আজকে টপিকটি চালু করছি। সেলফ ইন্ট্রোডাকশনে প্রথমে সম্বর্ধনা জানাবো যিনি থাকবেন ইন্টারভিউয়ার, যিনি বা যারা, যদি স্যার থাকে তো গুড মর্নিং বা জন টাইমটাতে আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি সেই টাইমটাতে, যদি আফটারনুন থাকে তো আফটারনুন, গুড আফটারনুন, স্যার থাকলে একজন স্যার থাকলে স্যার, বেশি থাকলে স্যার বা ম্যাম। প্রথমে আমরা কি বলবো, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। প্রথমে ধন্যবাদ জানাবো আমরা যে আমাকে যে এটা ইন্ট্রোডিউস করাচ্ছে আমার সেলফ, মানে আমার নিয়ে, সেই জন্য ধন্যবাদ তাদেরকে। ফার্স্টে তারপরে আসবে নিজের নাম আসবে, তারপরে আই অ্যাম ড্যাশ ইয়ার ওল্ড, আমার যত বয়স সেই বয়সটা আমি তারপর বলবো। তারপর আমি নিজের অ্যাড্রেসটা দিব, আই অ্যাম ফ্রম ড্যাশ। আপনি যোনখানে আপনার বাড়ি সেখানের অ্যাড্রেসটা প্রপার অত ডিটেলস নাও দিতে পারেন, আপনি প্রপার সিটিটা দিলেও চলবে। তারপরে এবার আমার এডুকেশন কোয়ালিফিকেশনের দিকে আমি যাচ্ছি, এগোচ্ছি। আই পাস্ট মাই, যেমন করবেন ম্যাট্রিক পাসেরটাও দিতে পারেন, আমি এখানে সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিক পাসেরটাই দিয়েছি। ফ্রম ড্যাশ স্কুল, যখন স্কুল থেকে আপনি উচ্চ মাধ্যমিক এক্সামটা দিয়েছেন সেই স্কুলটির নাম, এবং কত পার্সেন্ট আমি পেয়েছি ওটা দেব, এবং তার মধ্যে কত সালে আমি পাস আউট হয়েছি ওটা আমি উল্লেখ করব এখানে। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, একটু রিকল করে নেবেন। প্রথমে আমি যখনই নিজের নাম দিয়েছি তখন দেখুন তারপরে আছে মাই ফাদার্স নেম, ওখানে নিজের বাবার নামটা দিলাম, এবং বাবার অকুপেশন কি বা বাবা কি করেন, যদি ফার্মার হয় তো ফার্মার, বিজনেসম্যান, যাহা মানে যে যার ফাদার যে রকম করে। এবং তারপরে নিজের মায়ের নামটা দিচ্ছি ওখানে নিজের মায়ের নামটা দেওয়ার পরে মায়ের অকুপেশনটাও দিয়ে দেবো, যদি হাউস মেকার হয় তো হাউস মেকার হয়, যদি এমপ্লয়মেন্ট হয় কিছু গভর্নমেন্ট চাকরি তো এমপ্লয়মেন্ট দিতে পারেন। তারপর দেন আমরা কি করছি, এতদূর হয়েছে আমাদের এইচএস স্কুলেরটা আমরা দিয়ে দিলাম। তারপরে আই কমপ্লিটেড মাই আইটিআই ফ্রম আইটিআই নেমটি, আমি জন জায়গা থেকে আইটিআইটি কমপ্লিট করেছি সেই আইটিআই কলেজটির নাম দিলাম, কোন সালে আমি পাস আউট হয়েছি সেই সালটি দিলাম। এবং তারপরে আসছে এগুলি সব হওয়ার পরে মাই হবিজ আর, আমার হবি, এবারে আমার কি কি করতে পছন্দ লাগে বা আমি কি কি করতে আমার ভালো লাগে সেইগুলি হচ্ছে আমার হবির মধ্যে পড়ে। যেমন কারু যদি বই পড়তে ভালো লাগে যেমন ওটা হবিতে হবে, রিডিং বুক। বা কারু খেলতে ভালো লাগে, যেমন কেউ যদি ভালো ফুটবল খেলোয়াড় হয় তাহলে বলতে পারে যে আই এম ফুটবল প্লেয়ার, বা ক্রিকেট প্লেয়ার, বা যদি কেউ সিঙ্গার হয় তো সিঙ্গার বলতে পারবে, ডান্সার হলে ডান্সার বলতে পারবে। সেই হবি নিয়ে আলোচনা করব। তারপর কি হচ্ছে, মাই গোল ইজ বিকাম অ্যান্ড ড্যাশ, এবারে আমার জীবনের লক্ষ্যটা আমি বলবো যে আমি কি হতে চাই। যদি আমি কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাই তো সবসময় আমি কি বলবো যে ওই ইন্টারভিউটারে যেমন প্রথম থেকে 1 থেকে শুরু করব, আমি যেমন 100-র মধ্যে লাস্ট আমি 100 হতে পারি, এটাই আমার গোল লাইফের। তারপরে আমরা নেক্সট পেজে আসবো। তারপরে সর্বশেষে থ্যাংক ইউ সম্বর্ধনা জানাবো যিনি স্যার থাকবেন ইন্টারভিউয়ার, বা যিনি ম্যাডাম থাকবেন। নেক্সট পেজে আপনারা দেখুন আমি একটা ক্যারিকুলাম ভিটার বা অথবা রিজিউম বলতে পারেন, ওটার একটা ডেমো দিয়েছি। ডেমোটির একদম লেফট সাইডে লক্ষ্য করবেন আমি নিজের একটা যে থাকবে তার নিজের নাম দিয়েছি, ইমেল আইডিটা দিয়েছি এবং মোবাইল নম্বর দিয়েছি। আর সরাসরি রাইট সাইডে দেখবেন একটা গ্যাপ রেখে দিয়েছি। গ্যাপটি কিসের হচ্ছে, ওটা হচ্ছে ফটো দেওয়ার জন্য। তারপরে আমি লিখেছি ক্যারিয়ার অবজেক্টিভ বা পেশাগত লক্ষ্য, আমার লক্ষ্য কি ওই নিয়ে আমি লিখেছি। টু ওয়ার্ক উইথ অনেস্টি, ডেডিকেশন অ্যান্ড ইউটিলাইজ মাই ক্যাপাবিলিটি ইন দ্য বেস্ট অফ অর্গানাইজেশন। এটি অর্থ হচ্ছে যে আমি ওয়ার্কটি হনেস্টির সাথে, মানে যে যেমন করতে পারেন সেই হিসাবে এটা করবেন। এবং তারপরে আসে
তারপরে আমি কি দিয়েছি, ওটা ক্যারিয়ার অবজেক্টিভের পরে দেখুন আমি এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছি। এডুকেশন কোয়ালিফিকেশনে আপনি ৩টা জিনিস দিতে পারেন, ২টাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি মাধ্যমিক পাস থাকে তো মাধ্যমিক পাসেরটা প্রথমে দেবেন, কোন বোর্ড হচ্ছে সেটা দেবেন, কত সালে পাস আউট হয়েছেন এবং কত পার্সেন্ট পেয়েছেন, টোটাল মার্কস পেয়েছেন, ওগুলো উল্লেখ করবেন। তারপর চলে গেল মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকেও সেভ বোর্ডের নাম, ইয়ার কত সালে আপনি পাস আউট হয়েছেন, টোটাল মার্কস কত আপনার, টোটাল তার মধ্যে কত অবটেন করেছেন, আপনি কত পেয়েছেন। যেমন আমি দিয়েছি সেকেন্ডারি, হায়ারের সেকেন্ডারিতে আমি কি দিয়েছি যে আমি 500 নম্বরের এক্সাম থাকে, তার মধ্যে আমি 300 পেয়েছি, পার্সেন্টেজটা হচ্ছে আমার 60%। তারপরে এবারে চলে গেল তারপরে টেকনিক্যাল কোয়ালিফিকেশন। টেকনিক্যাল কোয়ালিফিকেশনটাতে দেখুন প্রথমে একটা রোল কি লেখা আছে, সেমিস্টার লেখা আছে, বোর্ড লেখা আছে, কোন বোর্ড থেকে দিচ্ছি আমি, কত সালে আমি পাস করছি ইয়ার লেখা আছে, কত পার্সেন্ট অবটেন করছি সেটা লেখা আছে, ফুল মার্কস আছে, ব্যাস এইগুলো। যেমন ফার্স্ট সেমে দেখুন আমি বোর্ডের নাম দিয়েছি এনসিবিটি, আমি পাস করেছি 2019-এ, মানে ফার্স্ট সেমটা আমি 2019-এ কমপ্লিট করেছি। আর পার্সেন্ট 700 নম্বরের এটা হচ্ছে কোশ্চেন থাকে, তার মধ্যে আমি 89.14% পেয়েছি। তারপরে সেকেন্ড সেমেরটাও সেম আছে, সেকেন্ড সেমে আমি 2020-তে কমপ্লিট করেছি, পার্সেন্টেজটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন 90.28%, ফুল মার্কস হচ্ছে 700, তার মধ্যে পেয়েছি 632। তারপরে এক্সট্রা, তারপর দিয়েছি এক্সট্রা কোয়ালিফিকেশন, যদি আপনারা এক্সট্রা কোয়ালিফিকেশন আছে আপনার মধ্যে সেগুলো দিতে পারেন। যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ইগনি ডিউরেশন অফ 1 ইয়ার, কম্পিউটারের এক্সপিরিয়েন্স আছে যেমন আমি দিয়েছি, আরো অনেক লোকের অনেক কিছু এক্সপিরিয়েন্স থাকে, সেগুলো দিতে পারেন। তারপরে আমি দিয়েছি আমার প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আমি এখন যেখানে বাস করছি সেখানের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে প্রথমে ভিলেজটা দিলাম, তাও পোস্ট অফিস যার যার যেটা হবে, ডিস্ট্রিক্ট হচ্ছে কোন ডিস্ট্রিক্ট হচ্ছে, পুলিশ স্টেশন হচ্ছে, তারপরে পিনকোড আসছে এবং কোন স্টেটে বিলং করছি, আমরা ওয়েস্ট বেঙ্গলে বিলং করছি, তো ওটা অ্যাড করে নিতে পারেন। তারপরে তারপর সর্বশেষ এসে যাচ্ছে আমার কি পার্সোনাল ডিটেলস, আমার নিজের সম্বন্ধে। প্রথমে নাম এসে গেল, যদি আমি ধরুন আমারটাই যদি বলি, তাহলে কি প্রথমে নাম এসে গেল তন্ময় চৌধুরী, বাবার নাম হচ্ছে গৌতম চৌধুরী, তারপরে ডেট অফ বার্থ মানে কত সালে জন্ম হয়েছে ডেটটা, ওটা হচ্ছে 12/5/1999, মানে 12 মে 1999। তারপরে সেক্স হয়ে গেছে মেল অথবা ফিমেল, আপনি জনটা হবেন, আমি তো আশা করি মেলেই। তারপরে আসে ন্যাশনালিটি, ন্যাশনালিটি ইন্ডিয়ান আমরা অবভিয়াসলি। রিলিজিয়ান হিন্দু থাকতে পারেন, মুসলিম থাকতে পারেন, খ্রিস্টান থাকতে পারেন, জৈন থাকতে পারেন, ওটা নিজেরটা দিয়ে দিলেন। ক্যাটাগরি যেমন আমার জেনারেল ক্যাটাগরি, এবারে আপনার জন ক্যাটাগরিটা হবে ওবিসি হতে পারে, এসটি হতে পারে, এসসি হতে পারে। তারপর ম্যারেজ স্ট্যাটাস, মানে আমি বিবাহিত কিনা, আমি এখন আপাতত বিবাহিত নয়, সেই জন্য আনম্যারিড লিখেছি। এবং ল্যাঙ্গুয়েজ নোন, মানে আমি কি কি ল্যাঙ্গুয়েজ জানি, ভাষা জানি, সেগুলি আমি এখানে লিখেছি। বা ভাষা জানি মানে আমি ভাষা লিখতেও জানি, পড়তেও জানি, বুঝতেও জানি, সেই হিসেবে আমি লিখেছি। যেমন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, এই 3টে আমি ভাষা জানি, তো এই 3টি ভাষায় লিখেছি। তারপরে লাস্টে ডিক্লারেশন আছে যে এই সব ঘটনাগুলো সত্যি, আমি একবার বলে দিচ্ছি, আই হিয়ার বাই ডিক্লেয়ার above is true to the best of my knowledge, and I bear to responsible for the concerned of about mentioned particulars। তারপরে লেফট সাইডের একদম লাস্টে ডেট আর প্লেস, ডেটটি জন এইখানে লক্ষ্য করতে হবে, ডেটটি আমি জন ডেটে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি সেই ডেটটি আমাকে দিতে হবে, আর জন জায়গাতে আমি ইন্টারভিউ দিচ্ছি সেই প্লেসটা দিতে হবে। আর রাইট সাইডে দেখছেন একদম শেষে সিগনেচার বলে আছে,
স্বাক্ষরটা করে এরপর আমরা নেক্সট পেজে যাচ্ছি। প্রথমে আমাদের দেখুন এখানে টপিক আছে ফেসিং ইন্টারভিউ। ফেসিং ইন্টারভিউর সূচনাটা বা ইন্ট্রোডাকশনটা আমি দিচ্ছি এখানে। ইন ফেসিং ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যানার্স কাউন্ট বিগ টাইম। মানে যদি আপনি প্রথমে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর ম্যানার্সটা একটা মানে বিশাল রোল করে। আপনি প্রথমেই যখন আসবেন দেখবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা যদি ভালো থাকে বা ম্যানার্স যদি ভালো থাকে তো ওটা আপনার মানে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য ভালো পায়, ওটা আপনার প্লাস পয়েন্ট ইন্টারভিউতে। তারপরে হচ্ছে অ্যাজ ইন্টারভিউয়ার্স আর দ্য পিপল হু ইমপ্রেসড ইজিলি বাই গুড বিহেভিয়ার। ইন্টারভিউয়াররা প্রথমে তো কিছু জিজ্ঞেস করবেন, সর্বপ্রথম আপনার বিহেভিয়ারটাই দেখতে পাবে যে আপনি কেমন। আপনার যদি বিহেভিয়ারটা ভালো হয় তাহলে আপনাকে মানে আগে বাড়বার চান্স থাকে জবের জন্য। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন হাউ টু অ্যাক্ট বিফোর, ডিউরিং অ্যান্ড দ্য আফটার দ্য ইন্টারভিউ। এবারে আমরা ডিসকাস করব যে ইন্টারভিউর আগে আমরা কি করতে পারি, মানে কি করা উচিত আমাদের, ইন্টারভিউর সময় কি করা উচিত এবং ইন্টারভিউর মধ্যে কি করা উচিত নয়, সেই বিষয় নিয়ে এবারে আমরা আলোচনা করছি। এবারে এসেছে প্রথমে হচ্ছে আমাদের দেখুন পয়েন্ট হচ্ছে বিফোর ইন্টারভিউ। বিফোর ইন্টারভিউ মানে ইন্টারভিউর আগে আমাকে কি কি করতে হবে সেই নিয়ে আমরা আলোচনা করছি। ১ নম্বর পয়েন্ট হচ্ছে ডু ইওর হোমওয়ার্ক। আপনি নিজের যে ইন্টারভিউটা দিচ্ছেন, আপনার আমি ধরে নিচ্ছি আমার ফিটার ট্রেড হচ্ছে, তো আমি যে ইন্টারভিউটা দেব তা আমি ফিটার ট্রেডের যে টপিকগুলো আমাকে শিখিয়েছে বা যে টপিকগুলো আমি পেয়েছি সেইগুলো একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করব। ২ নম্বর টপিক হচ্ছে নো অ্যাবাউট দ্য কোম্পানি বিফোর ইন্টারভিউ। আমাকে নিশ্চয়ই জানা দরকার যে আমি কোম্পানিটাতে আমি জবের জন্য অ্যাপ্লাই করছি তার বিষয়ে আমার একটু সিম্পল আইডিয়া থাকা দরকার। সাপোজ আপনি মনে করুন আমি স্টিল প্ল্যান্টে যাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছি, তো আমাকে বেসিক আমার তো নিজের ট্রেডের সিলেবাসটা জানতেই হবে, আর কিন্তু ওই কোম্পানিতে কি হচ্ছে কি না সেটাও যদি জানা হয় তাহলে একটু খুব মানে বিশাল উপকৃত হব। তারপর কি হচ্ছে অ্যাজ ইওর ইন্টারভিউয়ার মে আস্ক হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য কোম্পানি অ্যান্ড হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন আস। ইন্টারভিউয়ার নিশ্চয়ই জিজ্ঞেস করতেই পারেন যে তুমি আমাদের কোম্পানিটা নিয়ে বা এই টাইপের এই ইন্ডাস্ট্রিয়ালটার জন্য তুমি কি জানো, এই ইন্ডাস্ট্রিয়ালটার ব্যাপারে তুমি কি জানো, যে এখানে কি হয় এবং তুমি কি কারণে এই কোম্পানিটি জয়েন করতে ইচ্ছুক। তারপরে পয়েন্ট হচ্ছে উইথ এ ফ্রেন্ড, রিলেটিভস অর সামওয়ান এলস প্র্যাকটিস অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন লাইকলি টু বি আস্কড বাই ইন্টারভিউয়ার। আপনার বন্ধু বা আত্মীয় বা ঘরের লোকের সাথে বা আপনি যে সব রিলেটেড কোশ্চেনগুলি কমনলি ইউজ হয় ইন্টারভিউতে সেগুলি আলোচনা করলে মানে ইন্টারভিউ টাইমে আপনি খুব উপকৃত হবেন। তারপরে ৪ নম্বর পয়েন্ট আসছে অ্যারেঞ্জ অ্যান্ড ক্যারি ইয়োর পেপারস অ্যান্ড ওয়ার্ক অ্যাচিভমেন্টস ইন এ নাইস পোর্টফোলিও। আপনি কি করবেন, তারপরে আপনার যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন বা আদার অ্যাচিভমেন্টগুলো জনগুলো আছে, অনেকের অনেক কিছু অ্যাচিভমেন্ট থাকতে পারে, সেগুলি ভালো পোর্টফোলিও করবেন বা ভালোভাবে ফাইলে করে নিয়ে যাবেন। কিন্তু সর্বপ্রথম যেমন ইন্টারভিউয়ার যদি দেখে যেমন পুরা লাইন বাই লাইন থাকে বা মানে পরে পেজের পর পেজ যেমন থাকে সবগুলো মানে ঠিকঠাক গোছানো ভাবে থাকে। তারপরের পয়েন্ট হচ্ছে ৫ নম্বর পয়েন্ট আমাদের প্র্যাকটিস গুড হাইজিন, কম অফ ব্রাশ ইউর হেয়ার অ্যান্ড ড্রেস অ্যাপ্রক্সিমেট অ্যান্ড শো ইউর প্রফেশনালিজম। মানে এখানে কি হচ্ছে ব্যাপারটা, আপনাকে কি কি মেনটেন করতে হচ্ছে, সর্বপ্রথম তো আপনার ড্রেস কোডটা মেনটেন করতে হচ্ছে, আপনার শরীরে আপনার হেয়ার মেনটেন করতে হচ্ছে। এবার সেই হিসাব আপনি সেভ করতে পারেন ক্লিন শেভে। মানে আমার যতটা অভিজ্ঞতা বা আমি যতটা ভাবি যে যখনই ইন্টারভিউ দিতে যাব তখন একদম ফ্রেশ হয়ে ক্লিন শেভে যাব, আমার হেয়ার ঠিক থাকবে, চুল ঠিক থাকবে এবং আমার ড্রেস একদম ফর্মাল থাকবে। যদি আমার ড্রেস ফর্মাল না থাকে তো সর্বপ্রথম ইন্টারভিউতে ঢুকতে গেলেই
ইন্টারভিউয়ার ওটাই নোটিস করবে যে আমার ড্রেসটা ঠিক আছে কি না, আমি কেমন আছি, মানে ভালো আমি সেজে এসেছি কিনা, মানে ওসব জিজ্ঞেস করবে। এবারে আমরা পরের পেজে যাচ্ছি। ডাজ ফর ইন্টারভিউ, আমাদের পরের টপিক হচ্ছে ডাজ ফর ইন্টারভিউ, মানে ইন্টারভিউর সময় কি কি করা যায়। প্রথমে যেমনটা আমি বললাম, দেখুন 1 নম্বর পয়েন্ট হচ্ছে ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি। এর আগেই আমি আলোচনা করলাম যে ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, যেমন আমরা কোথাও ইন্টারভিউ দিতে গেলে আমরা সবসময় ফর্মাল ড্রেস ইউজ করি। তাই আমাদের যেমন শু থাকবে, প্যান্ট থাকবে, জামা থাকবে, টাই থাকবে, টাই থাকলে আরো ভালো হয়। কিন্তু অন্য জায়গায় যেমন তেমন ভাবে যেমন ইন্টারভিউতে প্রবেশ না করি, যে আমাদের চুল অগোছানো আছে, আমাদের শার্টের ঠিক নেই, শার্টের বোতাম খোলা আছে, ওগুলা যেমন না হয়। 2 নম্বর পয়েন্টটাতে হচ্ছে নো দ্য এক্সাক্ট টাইম অ্যান্ড লোকেশন অফ ইউর ইন্টারভিউ। আপনাকে সবসময় জানতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনাকে কোনখানে জবের ইন্টারভিউ হচ্ছে ওটার লোকেশনটা জানতে হবে এবং টাইমটা জানতে হবে যে কোন টাইমটাতে আমাকে ডেকেছে। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যারাইভ ইয়ারলি। আর্লি বা জলদি, তাড়াতাড়ির মধ্যে যেতে হবে। আমাকে যদি 11টার মধ্যে ডাকে, তো আমাকে ডাইরেক্ট 11টার থেকে আগে যেতে হবে। যদি আমার মতো কাউকে 9টায় 10টায় 11টায় আগের ছেলেগুলোকে ডাকে এবং তারা অনুপস্থিত যদি থাকে, তার পরের নাম্বারটা কিন্তু আমার। তাহলে আমাকে 10টার সময়ও ডেকে নিতে পারে। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব একটু, মানে যতটা টাইমে বলেছে তার একটু আগে যাওয়া সবসময় উচিত ইন্টারভিউর জন্য। মেক আইস কন্ট্যাক্ট, তারপরেরটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট যাচ্ছি, ট্রিট পিপলস উইথ রেসপেক্ট। আপনার যে ইন্টারভিউয়ার থাকবে তাদেরকে তাদেরকে সবসময় আপনি রেসপেক্ট দেবেন, ভালোভাবে ভদ্র ভাষায় কথা বলবেন। যে কোশ্চেনগুলি মানে জিজ্ঞেস করবে সেগুলোর ভালো করে অ্যান্সারটা দিতে হবে নম্রতার সহিত। 5 নম্বর পয়েন্ট আছে মেক আই কন্ট্যাক্ট অ্যান্ড ফ্রেন্ডলি এক্সপ্রেশন। আই কন্ট্যাক্ট রাখতে হবে আর ফ্রেন্ডলি এক্সপ্রেশনটা দিতে হবে, মানে অত নার্ভাস হলে চলবে না। এবং যখনই কেউ কোশ্চেন করছে ডাইরেক্ট আই কন্ট্যাক্ট করেই আপনি কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করুন। মাথা নত করে দিলে ওটা একটা মাইনাস পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে যাবে। তারপরে পয়েন্ট হচ্ছে সিট প্রপারলি অন ইওর সিট। আপনি যেখানে বসে আছেন একদম যেখানে আপনাকে বসতে অফার করা হয়েছে সেই জায়গাটিতে একদম প্রপারলি ভালো করে একদম কোনো হেজিটেশন না করে চুপচাপ বসতে হবে। 7 নম্বর পয়েন্ট রেসপন্ড দ্য কোশ্চেন উইথ এক্সাম্পল হোয়েন এভার পসিবল। যখনই কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করবে ইন্টারভিউয়ার, তো আপনি ওটার কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করবেন। মানে তাড়াতাড়িও বলবো না, একটু সময় নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং কোশ্চেনটার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। তারপরে কি হচ্ছে আমাদের তারপরের পয়েন্ট আস্ক ফর ক্লারিফিকেশন ইন কেস অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। যদি কোশ্চেনটা আপনার শুনতে ভুল হয়, যে মনে হচ্ছে যে না আমি ভালো করে শুনিনি, তাহলে আপনি নিশ্চয়ই তখন একবার জিজ্ঞেস করবেন যে স্যার কি বললেন, আমি একটু শুনতে পেলাম না, একবার কি আরেকবার বলতে পারবেন। তারপরে বি হনেস্ট, একটি হচ্ছে তার আগে আসছে আস্ক ফর, হয়ে গেছে ওটা। বি হনেস্ট, সবসময় হনেস্টিতে থাকবেন, একদম একদম সিম্পল মোডে থাকবেন, টেনশন কোনো নেওয়ার দরকার নেই। পজিটিভ অ্যাটিটিউড মেনটেন করতে হবে। 10 নম্বরেরটা পজিটিভ অ্যাটিটিউড ইন্টারভিউ দিতে গেলে মেনটেন করতে হবে। 11 নম্বর এটা লাস্ট পয়েন্টটা হচ্ছে আফটার ইন্টারভিউ মেক আই কন্ট্যাক্ট অ্যান্ড ডিপার্ট গ্রেসফুলি। যখনই আপনার এক্সামটা বা ইন্টারভিউটা কমপ্লিট হবে, আই কন্ট্যাক্টটা থাকতে হবে এবং যখন বাইরে যাচ্ছেন তখন ভালোভাবে যাবেন, হড়বড়াবার কোনো দরকার নেই, মানে সুস্থির যাবেন। এবারে নেক্সট ডে আসছি আমরা। এবার ডোন্ট ফর ইন্টারভিউস, এবারে ইন্টারভিউর মধ্যে কি কি করা উচিত নয় সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে হচ্ছে ডু নট মেক এক্সকিউজ। মানে এক্সকিউজ মানে তো বুঝছে নেই, মানে এক্সকিউজ দেবেন না যে আমার এটার জন্য এটা হলো স্যার,
যে আমি দেরিয়ে পৌঁছলাম এই কারণ হলো, বা আমি এটা পাচ্ছি না কারণ এটা আমি করি না, এক্সকিউজ দেবেন না। তারপরে হচ্ছে ডু নট মেক নেগেটিভ কমেন্টস অ্যাবাউট প্রিভিয়াস এমপ্লয়ার। যেখানে আপনি কাজ করতেন, সে ইন্টারভিউ গেলে খারাপ মন্তব্য দেবেন না যে তারা খারাপ ছিল বা কিছু এইসব ব্যাপারে। তারপর হচ্ছে ডু নট ট্রিট ইন্টারভিউ ক্যাজুয়াল। ক্যাজুয়াল মানে তো বুঝছে না, ইন্টারভিউটা ক্যাজুয়াল ভাবে নেবেন না। যেমন কোশ্চেন করবে তেমন ভাবে ফ্র্যাঙ্কলি হয়ে ফ্র্যাঙ্কলি থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ডু নট টেল এ লাই। মিথ্যা কথা বলবেন না। যদি আপনাকে কিছু একটি কোশ্চেন করা হয় আর আপনি ওটা যদি ভুল উত্তর দেন বা মিথ্যাভাবে বুঝিয়ে দেন, তার থেকে ভালো হবে আপনি বরং ওই কোশ্চেনটা স্কিপ করতে পারেন বা বলতেই পারেন, স্যার এই সময় এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা আমি এটা পারবো না। ডু নট গিভ নেগেটিভ ইমপ্রেশন। নেগেটিভ ইমপ্রেশন দিবেন না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ডু নট শো দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন স্যালারি। সবসময় আপনি যখনই যাবেন ইন্টারভিউ দিতে, ওটা আশা করেন না, সবসময় ওটা ভাবেন না, বা ওর ইন্টারভিউরা জিজ্ঞাসাও করতে পারবে যে স্যালারির এক্সপেক্ট কত বা কিছু, কিন্তু সবসময় স্যালারি নিয়ে আপনি প্রথমেই আলোচনা করবেন না বা ইন্টারেস্ট দেখাবেন না যে প্রথমে স্যালারি কত বা কিছু। তারপরে পয়েন্ট ডু নট আস্ক অ্যাবাউট স্যালারি অর আদার বেনিফিটস। প্রথমে কিন্তু আপনাকে নিজের থেকে যদি ইন্টারভিউয়ার জব ঠিক হয়ে যায় তাহলে স্যালারি দিয়ে তারপরে ডিসকাশন করাটা উচিত, কিন্তু তার আগে স্যালারি বা কি কি এখানে আমি এই কোম্পানিতে কাজ করলে কি কি সুবিধা পাবো সেসব নিয়ে আলোচনা করা উচিত নয়। তারপরের পয়েন্টে আমরা যাচ্ছি, ডু নট অ্যাক্ট দো ইউ উড টেক এনি জব। তারপরের পয়েন্ট হচ্ছে ডু নট বি আনপ্রিপেয়ার্ড ফর টিপিক্যালি কোশ্চেন। আপনার যদি আনপ্রিপেয়ার হয়ে যান যদি টিপিক্যালি কোশ্চেনের মধ্যে, সেটা কিন্তু করা যাবে না। তারপর 10 নম্বর কোশ্চেন হচ্ছে 10 নম্বর পয়েন্ট, 10 নম্বর পয়েন্টটা হচ্ছে ডু নট এক্সিবিট ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন দেখাবেন না, সবসময় তাড়াহুড়া ফ্রাস্ট্রেশন দেখাবেন না, একদম নম্রভাবে থাকতে হবে। ডু নট সিট রিডলি অন দ্য এজ অফ চেয়ার। রিডলি চেয়ারের উপর বসবেন না, যেমন ভাবে ভদ্রভাবে বসতে হয় সেভাবেই বসবেন। বেশি হাত নাড়াচাড়া করবেন না, নম্রভাবে হাত একদম টেবিলের কাছে থাকবে, ব্যাস এইটুকুই বলেছে। তারপরে পয়েন্ট হচ্ছে ডু নট চিউ গাম অর স্মেল লাইক স্মোক। আপনি সবসময় ইন্টারভিউ দেওয়ার আগে নিজেকে ক্লিন করে যেতে হবে, নিজেকে সবসময়। সেটা বলেছে যে চুইংগাম বা স্মোক যদি করেন তাও যেমন যেমন গন্ধটা আসে না। তারপরে হচ্ছে সুইচ অফ ইওর মোবাইল ডিউরিং ইন্টারভিউ। লাস্ট পয়েন্ট আমাদের কি হচ্ছে, সুইচ অফ ইওর মোবাইল ডিউরিং ইন্টারভিউ। ইন্টারভিউ যখনই প্রবেশ করবেন মোবাইলটা সবসময় সুইচ অফ রাখবেন, কারণ যদি মোবাইল অন থাকে বা কল আসে বা মেসেজ হয় আপনি তো ডিস্ট্রাকশন, আপনার ডিস্ট্রাক্ট হবেনই, সাথে সাথে যে ইন্টারভিউ নিচ্ছেন তারাও ডিস্ট্রাক্ট হবে। এবারে আমরা তার পরের পেজে যাচ্ছি। আমাদের আমাদের দেখুন এই পেজটাতে লেখা আছে কোয়েশ্চেন লাইকলি টু বি আস্কড ইন অ্যান ইন্টারভিউ। মানে সম্ভবত যে যে কোয়েশ্চেনগুলি ইন্টারভিউতে মানে জিজ্ঞেস করা হয় সে সম্বন্ধে আমি এখানে কিছু লিখেছি। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। যেমনটা আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে নিজের সম্বন্ধে যেহেতু জিজ্ঞেস করতে হয় কেমন করে বলতে হবে, সেটা হয়ে গেল। হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব। তোমার কি কারণে বা আপনার কি কারণে এই জবটির দরকার আছে, কি জন্য আপনি এই জবটির জন্য মানে প্রয়োজন আপনার, সে বিষয়ে কোশ্চেন করতে পারে। তারপরে আসে হোয়াই শুড উই হায়ার ইউ। ওরা তো বলতেই পারে, ইন্টারভিউয়ার তো বলতেই পারে যে আমি কেন আপনাকে যে আমি নেব, তো আমাদের কি লাভ হবে যে আপনাকে নেব, এটিও একটি কোশ্চেন হতে পারে। তারপরে কি আছে স্যার, 4 নম্বরে হচ্ছে হোয়াট আর ইউর গোলস ফর ফিউচার।
ফিউচারের গোল সম্পর্কে বা ফিউচারে তোমার কি লক্ষ্য আছে সে সম্পর্কে ওনারা জিজ্ঞেস করতে পারেন। তারপরে কোশ্চেন হচ্ছে হোয়াট আর ইওর স্যালারি রিকোয়ারমেন্ট, মানে স্যালারি সম্পর্কে আলোচনা করতে পারেন। ইন্টারভিউয়াররা নিশ্চয়ই স্যালারি সম্পর্কে আলোচনা করতে পারেন যে কত আপনার কেমন চাহিদা স্যালারি বা কিছু। কিন্তু এই টাইমটিতে ডাইরেক্ট আপনি বলে দিতে পারবেন না যে আমার এই 15,000 স্যালারি অ্যাকসেপ্ট করছি বা 20,000 করছি। এমনি করলে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে। এখানে বলতে হবে স্যার আপনারা আমাকে কাজে রাখুন। আমার যোগ্যতা যেমন আমি যোগ্যতা হিসাবে সেই হিসাবে আমি স্যালারিটা পাওয়ার দরকার। আমার যেমন যোগ্যতা আমার যোগ্যতার বেসিসে যেমন স্যালারিটা দেওয়া হয়। তারপরে কোশ্চেনটা আসছে হোয়াট মেজর চ্যালেঞ্জ অর প্রবলেমস ডিড ইউ ফেস? সবথেকে কি ফেস করেছে আদার জব, যদি ফ্রেশার হন তো লাইফে জীবনে কি ঘটেছে, বা যদি আগের কোম্পানিতে আপনি কিছু মানে জব করতেন রিসেন্ট কোম্পানি যেমনটা ছেড়ে নিয়ে আপনি অন্য কোম্পানির ইন্টারভিউ দিচ্ছেন, সেই কোম্পানি নিয়েও যদি কিছু প্রবলেম ফেস করেছেন বা কিছু, সে সম্পর্কে আলোচনা করতে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এখানে যতই আপনি করুন নেগেটিভ ওয়ার্ড কিছু বলা যাবে না। যে আপনি ফেস করেছেন বলে কোম্পানিকে দোষ দিয়েছেন, সবসময় দোষটা কিন্তু নিজেরই রাখতে হবে। কারণ আপনি যে আগের কোম্পানিকে দোষ দিচ্ছেন, তাহলে তো আপনি যেন কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছেন সেই কোম্পানিকে দিতে পারেন। তাহলে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে যাবে। তারপরে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইওর গ্রেটেস্ট উইকনেস? তোমার সবথেকে বড় উইকনেস কি? এখানে কিন্তু এটা একটা খুব ট্রিকি কোশ্চেন। এই কোশ্চেনটির অ্যান্সার অনেকেই ভুল দেয় এবং জব থেকে একটু ইন্টারভিউতে একটু মাইনাস পয়েন্ট পেয়ে যায়। এখানে গ্রেটেস্ট উইকনেস জোনটা আছে ওটা আপনাকে এমনভাবে দেখাতে হবে যে ওটাই আমার সবথেকে বড় মানে অ্যাচিভমেন্ট, মানে ওটাই আমি সবথেকে ভালো পারি। আমাকে যেমন একটি উদাহরণ দিয়ে দিলাম, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার সবথেকে বড় উইকনেস কি? তখন আমি একটা কথায় ভালো উত্তর দিতে পারি যে স্যার বা ম্যাম, আমার উইকনেস সবথেকে বড় হচ্ছে যে আমি যদি একটা কাজ শুরু করি, তো যেই কোনো হয়ে যাক বা যতই মানে কিছু আপত্তি আসুক, আমি সেই কাজটি কমপ্লিট করা সত্ত্বে বা কমপ্লিট করার আগে সত্ত্বে আমি মানে কাজটি শেষ করে ছাড়বো। ওটি হচ্ছে আমার সবথেকে বড় উইকনেস। ওটা সবাই পারে না। সেজন্য আমি ভাবছি ওটাই আমার উইকনেস, যে আমি যতক্ষণ না কাজটা সম্পন্ন করি না, ততক্ষণ আমি ছাড়ি না কাজটা। কিন্তু এইখানটায় দেখবেন আপনার উইকনেস জিজ্ঞেস করেছে কিন্তু আপনার ইমপ্রেশনটা কি পজিটিভ ইমপ্রেশন চলে এসেছে ইন্টারভিউতে। হোয়াট ইজ টিম ওয়ার্ক? তারপরে আপনার টিম ওয়ার্ক সম্পর্কে, দলের টিম ওয়ার্ক মানে আমরা নিশ্চয়ই জানি টিম ওয়ার্ক সম্পর্কে আলোচনা করতে হবে। জিজ্ঞেস করতেই পারে যে টিম ওয়ার্ক কেমন ভাবে করবেন, কি কি করবেন। আপনাকে যদি টিমের হেড বানিয়ে দেওয়া হয়, কিভাবে আপনি টিমটাকে হ্যান্ডেল করবেন, কি কি করলে আপনার ভালো হবে, এইসব নিয়ে আলোচনা করবেন। তারপরে কোশ্চেনটা স্যার আছে হোয়াট এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ? এবারে এক্সপিরিয়েন্স সম্পর্কে আলোচনা করা হচ্ছে এখানে। এক্সপিরিয়েন্স যেমন যদি আমার তরফ থেকে আমি দেখে নিচ্ছি যে আমি টিচিং লাইনে আসার আগে আমার ৩ বছরের জব এক্সপিরিয়েন্স আছে কোম্পানিতে। তো আমি ওটাই আমি এপ্লাই করতে পারি যে আমি এই সালের থেকে এই সাল তক এই কোম্পানি কাজ করেছি, কোম্পানির নামটি বলবো এবং কি কোম্পানির সম্বন্ধে বলবো যে কোম্পানিতে কি হয়, কি পোস্টে ছিলাম এবং কোম্পানিটা কি, কোম্পানিতে কি তৈরি হয় সেই বিষয়ে আমি আলোচনা করব। বা কোম্পানিতে অনেক রকমের কোম্পানি থাকে, ওই কোম্পানিতে কি কাজ হয় সেই কাজ বিষয়ে আমি আলোচনা করতে পারবো এখানে। তারপরে লাস্ট পয়েন্ট হচ্ছে ডু হাউ ডু ইউ প্ল্যান অ্যাচিভ ইওর গোলস? তুমি কি কি প্ল্যান বানিয়েছো গোল অ্যাচিভ করার জন্য? এটি হচ্ছে আমাদের এখানে লাস্ট কোশ্চেন, বা এটি আসতে পারে যে আপনাকে জিজ্ঞেস করতেই পারে যে আপনাকে কি অ্যাচিভ করবে যে গোলটা, তো কি প্ল্যান বানিয়েছো। নির্দিষ্ট সবার একটা প্ল্যান থাকে। কোনো কোথাও যদি ঘুরতে যান তো আগে নির্দিষ্ট একটা প্ল্যান বানিয়ে নেন ৬ মাস আগে বা ১ বছর আগে যে এইখানে ঘুরতে যাব। তো অমনিও নিজের লাইফের যে গোলটা আছে সের জন্য নিশ্চয়ই আপনি কিছু প্ল্যান বানিয়েছেন। আমি যে টিচিং লাইনে
আমি এই পোস্ট থেকে ইনস্ট্রাক্টর পোস্ট থেকে যে আমি আগে হাই হাই লেভেলে উঠবো, সেটার জন্য আমি নির্দিষ্ট কোনো গোল বানিয়েছি। ওটাই ও সম্পর্কেই বলতে পারে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবো আমি ফার্স্ট থেকে লাস্ট হওয়ার জন্য, ফার্স্ট থেকে লাস্ট মানে ১ থেকে আরম্ভ করে ১০০ পর্যন্ত যাবো এই কোম্পানিতে। এটাই আমার গোল। যে আমি ১ম থেকে আমি যদি লেবার পোস্টে, আশা করি লেবার পোস্টে দেবে না। যদি যে পোস্টে থাকি তার উঁচুতে ওঠার চেষ্টা করব এবং কি উপায়ে আমি উঠতে পারবো, যে কি কারণে বা কি মানে জন্য আমি করতে পারি, উঠতে পারি, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। তো এইগুলি হলো কোয়েশ্চেন গুলি যেগুলো মোস্ট কমনলি ইউজ হয় বা আস্ক করা হয় ইন্টারভিউর জন্য। নেক্সট পেজে যাব আমরা এবারে। তো স্যার এইটাই হচ্ছে এই আমাদের এমপ্লয়েবিলিটি স্কিলের আলোচনা করলাম, সব বিষয়গুলি করলাম। একবারে আমি একবার বলেও দিচ্ছি তাও কি টপিক গুলো আছে। প্রথম থেকে এক নজর প্রথমটা দেখলে আমি বলে দিচ্ছি একবার, যদি কারো প্রবলেম থাকে তো। একদম ফার্স্ট পেজে যাব। দেখুন প্রথমে আমরা কি আলোচনা করলাম ওটা নিয়ে একবার বলে দিচ্ছি। সেলফ ইন্ট্রোডাকশন প্রথমে আলোচনা করলাম, যে সেলফ ইন্ট্রোডাকশন কেমন ভাবে দিতে হয়, কি করতে হয়, কি বলতে হয়, ওটা নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে ক্যারিকুলাম ভিটা বা যেটাকে আমরা সিভি বলি, সিভি বলে থাকি, রিজিউম বলে থাকি বা বায়োডাটা বলে থাকি, ওটা ফরম্যাট সম্পর্কে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন টাইপের, আরো বিভিন্ন টাইপের ফরম্যাট থাকে, তো একটি ফরম্যাট আপনাদের কাছে তুলে ধরেছি। তারপরে আছে ফেসিং ইন্টারভিউ। তারপরে টপিক ছিল আমাদের ফেসিং ইন্টারভিউ। ফেসিং ইন্টারভিউতে আমার কি হচ্ছে, মানে ইন্টারভিউ ফেস করছি, তো সেই জন্য আমার কি করতে হবে, তার মধ্যে আছে ফেসিং ইন্টারভিউর মধ্যে আমাদের টপিক ছিল প্রথমে ইন্ট্রোডাকশন ছিল, ফেসিং ইন্টারভিউ জিনিসটা কি। তারপরে বিফোর ইন্টারভিউ ছিল, যে ইন্টারভিউর আগে আমাকে কি জিনিস করা উচিত, সেই জিনিস বিষয়ে আমরা আলোচনা করলাম। তারপরে ডাজ ফর ইন্টারভিউ, ইন্টারভিউর মধ্যে আমি কি করব সেই বিষয়ে আলোচনা করলাম। তারপরে পয়েন্টে আমরা আলোচনা করলাম যে কি করা উচিত, কি করা নেই। আর তারপর লাস্ট আমরা কি আলোচনা করলাম, যে কি কোশ্চেন আমাদের ইন্টারভিউর মধ্যে আসতে পারে। তো এটি হচ্ছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।